আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবে অনেক ভাই ব্রাদার আসতেছেন বর্তমানে নতুন ভিসাতে। আপনাদের নতুন ভিসাতে আসার আগে অনেকগুলো প্রশ্ন থাকে, তার মধ্যে একটা কমন প্রশ্ন হচ্ছে, ভাই সৌদি আরবে আসলে কোম্পানির পাশাপাশি ওভারটাইম করতে পারবো কিনা। একটা ওভারটাইম সিস্টেম হচ্ছে কোম্পানির কাজ শেষ তখন আপনি ওভারটাইম করবেন, আর একটা ওভারটাইমের সিস্টেম হচ্ছে আপনার কোম্পানির একেবারে আপনাকে ছুটি দিয়ে দিয়েছে, আপনার ডিউটি শেষ হয়ে গেছে, কোম্পানিতে আর কোনো কাজ নেই, সেক্ষেত্রে আপনাকে ছুটি দিয়ে দিয়েছে, তখন কি আপনি ওভারটাইম করতে পারবেন কি না। সৌদি আরবের প্রেক্ষাপটে আপনাদেরকে অবশ্যই একটা বিষয় মনে রাখতে হবে, সেই বিষয়টা হচ্ছে যে সৌদি আরবে যখন আপনি একটা কোম্পানিতে আসতেছেন, সেই কোম্পানি আপনাকে কত ঘন্টা ডিউটি করাচ্ছে এই বিষয়টা কিন্তু আগে আপনাকে অবশ্যই দেখতে হবে। যদি সেই কোম্পানি আপনাকে ডিউটি করায় 12 ঘন্টা, সেই ক্ষেত্রে কিন্তু ওভারটাইম করার ফ্যাসিলিটি আপনি পাবেন না। আবার অনেক কোম্পানি রয়েছে 2 সেফটি ডিউটি করায়, যদি 8 ঘন্টা ডিউটিও হয় আপনাকে যদি 2 সেফটি করে করান, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি ওভারটাইম করার সুযোগ পাবেন না, বাইরে যে ওভারটাইমটা করবেন সেই সুযোগটা কিন্তু আপনি পাবেন না। আবার অনেক কোম্পানি রয়েছে আপনাদেরকে 10 ঘন্টা ডিউটি করায়। অ্যাকচুয়াল আপনি ওভারটাইম বাইরে যদি না করেন সেক্ষেত্রে আপনার টাকাটা কিন্তু আপনি আসলে অত দূর এগোতে পারবেন না কোম্পানির স্যালারি দিয়ে। সৌদি আরবের বর্তমান পরিস্থিতি এই জন্যই খারাপ যে আপনি একটা কোম্পানিতে আসতেছেন, সেই কোম্পানি আপনাকে ডিউটি করাচ্ছে কিন্তু বাইরে কাজ করার সুযোগ আপনি পাচ্ছেন না। যদি ওই কোম্পানির স্যালারি শুধুমাত্র আপনার হয় তাহলে ওই টাকা দিয়ে কিন্তু আপনি বেশি দূর এগোতে পারবেন না, মানে আপনি টাকা বানাতে পারবেন না। যেহেতু আমরা বিদেশে আসি একটা কারণেই, বেশি টাকা ইনকাম করার জন্য। কম টাকা কিন্তু আমরা বাংলাদেশেও ইনকাম করতে পারবো যদি পরিশ্রম দেই। যেই পরিশ্রমটা সৌদি আরবে দিচ্ছি সেই পরিশ্রমটাই বাংলাদেশে দিলেও কিন্তু আমরা সেই তুলনায় বেসিক স্যালারিটা অর্জন করতে পারবো বাংলাদেশ থেকেই। একটা কোম্পানি যেই টাকা স্যালারি আমাদের প্রবাসীদেরকে দেয়, সৌদি আরবে একটা কোম্পানির ভিসাতে আসলে আপনার কত টাকা স্যালারি হয়, 1000 রিয়াল হয়, 1200 রিয়াল হয়, 800 রিয়াল হয়, এরকম কিন্তু স্যালারি হয়। আপনার যদি ডিউটি 8 ঘন্টা হয়ে থাকে তাহলে আপনার অবশ্যই স্যালারিটা কম হবে। আপনার ডিউটি 10 ঘন্টা হয়ে থাকলে 8 ঘন্টা আলার চাইতে একটু বেশি পাবেন। 12 ঘন্টা হয়ে থাকলে আপনি 1200, 1300, হাইস্ট 1500 সৌদি রিয়াল ইনকাম করতে পারেন। 1500 সৌদি রিয়াল যদি বর্তমান সময়ে সৌদি আরবে আপনি কেউ ইনকাম করেন, যারা বর্তমানে অবস্থান করতেছেন, হয়তো আপনি নতুন ভিসা দিয়ে সৌদি আরবে আসতেছেন, 1500 সৌদি রিয়াল যদি আপনার কোম্পানি থেকে ইনকাম করেন, আপনাকে যদি 12 ঘন্টা ডিউটি করতে হয়, সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশে 30 থেকে 32 হাজার টাকা পাঠাতে পারবেন। তার একমাত্র কারণ হচ্ছে আপনার খাবারের খরচ রয়েছে, ফোন খরচ রয়েছে, যাবতীয় বিভিন্ন আউট খরচ কিন্তু রয়েছে, একজন লোকের ব্যক্তিগত খরচ রয়েছে, সেগুলো নিয়ে আপনি যদি অল্প করেও খরচ করেন তারপরেও কিন্তু 500 সৌদি রিয়াল আপনার খরচ হবে, এটা 100% সত্য। আমাদের বাংলাদেশে যেরকম জিনিসপত্রের দাম বেড়েছে, বিশ্বের সব দেশে কিন্তু মোটামুটি জিনিসপত্রের দাম ভালোই বেড়েছে। আমরা সৌদি আরবে যখন প্রথম আসছিলাম তখন কিন্তু বাবুল চাউল 10 কিলো চাউল কিনলে 15 রিয়াল দিয়ে আমরা কিনতে পারছি, কিন্তু এই বর্তমান সময়ে আপনি 10 কেজি চাল কিনতে গেলে অবশ্যই আপনাকে 40-45 রিয়াল গুনতে হবে। তাহলে অবশ্যই বুঝতেই পারতেছেন আপনার যে খরচটা, সেই খরচটাও বেড়ে গেছে। সৌদি আরবে আপনাকে সেই খরচগুলো করতে হবে, এগুলো অবশ্যই আপনাকে মেনে নিয়ে সৌদি আরবে আসতে হবে। সেই ক্ষেত্রে যদি বেসিক স্যালারির উপরে আপনি নির্ভর করে সৌদি আরবে আসেন, তা কিন্তু আসলে অনেক দূর যে এগিয়ে যেতে পারবেন তা কিন্তু হবে না। আর যারা 8 ঘন্টা ডিউটি করেন ম্যাক্সিমাম, তারা কিন্তু একটা সুযোগ পাচ্ছেন সৌদি আরবের বাইরে কাজ করার জন্য। বাইরে কাজ করতে চাইলে তারা কিন্তু ভালো একটা সুযোগ পাচ্ছে, বিভিন্ন কোম্পানি বিভিন্ন সেক্টরে যে কাজ করতেছে। সৌদি আরবে কিন্তু কাজ রয়েছে, মোটামুটি ভালো ধরনের কাজই রয়েছে যদি আপনার সময় থাকে এবং আপনার অবশ্যই কোম্পানি যদি আপনাকে টাইম টু টাইম মতো ছাড়ে, সেক্ষেত্রে কিন্তু আপনি ওভার টাইম খুঁজে নিতে পারবেন। কারণ আপনি ডিউটি করলেন 8 ঘন্টা, 8 ঘন্টা কীভাবে ডিউটি করলেন, সকাল 8টা থেকে শুরু করে আপনার 4টার ভিতরেই ডিউটি শেষ। এখন 4টার পরে যে যদি আপনি রুমে বসে থাকেন, সেটা কিন্তু আপনার লস হবে। আপনি যদি রুমে বসে না থেকে বিভিন্ন ধরনের বুফিয়া রয়েছে, বাকালা রয়েছে, দোকানপাট, রেস্টুরেন্ট, এগুলোতে লোক নেয়, অথবা রেস্তোরাঁ রয়েছে সৌদিদের, রেস্তোরাঁতেও কাজ করতে পারেন।
ওভারটাইম করার বিভিন্ন ধরনের সিস্টেম রয়েছে। এর আগেও আমি কয়েকটা ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওগুলোতে বলেছিলাম যে আপনারা কিভাবে সৌদি আরব থেকে এক্সট্রা টাকা ইনকাম করবেন সেটার বিষয়ে আমি বলেছিলাম। তারপরেও যদি আপনাদের কারো কোনো ওই বিষয়ে আরও মতামত প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, পরবর্তী ভিডিও আনার চেষ্টা করব যে কিভাবে আপনারা ওভারটাইম খুঁজে বের করবেন। তবে আজকের যে বিষয়টা, সে বিষয়টা হচ্ছে সৌদি আরবে আপনি আসলেন বেসিক স্যালারির উপরে, কিন্তু আপনি বললামই বেশি দূর এগিয়ে যেতে পারবেন না। বেসিক স্যালারি কিন্তু অনেকটা আহামরি কোনো স্যালারি না। যদি আপনার খাবারের টাকাটাও আপনি এক্সট্রাভাবে ইনকাম করতে পারেন কোম্পানির বাইরে যেয়ে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি সৌদি আরবে মোটামুটি ভালো অঙ্কের একটা অ্যামাউন্ট, আপনার যদি সময় থাকে আপনি অবশ্যই বাইরে কাজ করার ফ্যাসিলিটি এবং সিস্টেম বের করে নেওয়ার চেষ্টা করবেন। আর নতুন প্রবাসীদের একটা কথাই বলবো, আপনারা প্রথমে আসার পর আপনাকে ভাষা জানতে হবে। এক নম্বরে ভাষা জানতে হবে, সৌদি আরবের বিভিন্ন ধরনের কালচার রয়েছে সেই বিষয়বস্তুগুলো জানতে হবে। আপনি ওভার টাইম করতে যেয়ে যদি আবার আটক হয়ে যান সেক্ষেত্রেও কিন্তু মহা বিপদ। এক প্রবাসী আমাদের সাবস্ক্রাইবার যারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখেছে তাদের মধ্যে তিনি একজন ছিল। সেই প্রবাসী আমার সাথে শেয়ার করছে সে একটা ভালো মেডিকেল সেক্টরে কাজ করত, ক্লিনার পেশা নিয়ে সৌদি আরবে আসছে, মেডিকেল সেক্টরে কাজ করত। তার স্যালারি 800 সৌদি রিয়াল ছিল, কিন্তু সে ডিউটি করত টাইম টু টাইম 8 ঘন্টা। প্রত্যেক দিন তাকে 8 ঘন্টা করে ডিউটি করতে হতো। 8 ঘন্টা ডিউটির পর সে কিন্তু ভালো টাকা ইনকাম করত, বাইরে যেয়ে ভালো টাকা ইনকাম করত। বিভিন্ন ধরনের মসজিদ মাদ্রাসা আর বিভিন্ন ধরনের কাজ রয়েছে, সে 3-4টা কাজ করত, করে স্যালারি তো 800 রিয়াল, কিন্তু সে বাইরে থেকে টাকা ইনকাম করতো 3000-এর উপরে। তার মানে প্রত্যেক মাসে সে 1-1.5 লাখ টাকা করে দেশে পাঠাতে পারত। কিন্তু হঠাৎ করে একদিন আটক হয়ে গেছে। সে কিন্তু বেশি দিন ধরে আসছিল না, হয়তো সে নিয়ম কানুনগুলো জানে না যে কোন জায়গায় কি করতে হবে, পুলিশ দেখলে কাজ করতে হবে কিনা। সে পুলিশের ভিতরেই কিন্তু কাজগুলো করত। তখন একদিন 2 দিন 3 দিন এইভাবে কিন্তু পুলিশ দেখতো। দেখার পর একদিন তার ইকামাটা নিয়ে চেক করে, চেক করার পর দেখে যে সে অন্য আরেকটা পেশাতে আসছে এবং মেডিকেল সেক্টরের ভিসা নিয়ে আসছিল, সে সেখানে ক্লিন করবে। কিন্তু সে মাদ্রাসা ক্লিন করতে যে এ ধরনের একটা বিপদে পড়ে যায়। পরবর্তীতে তাকে সফর জেলের মাধ্যমে একেবারে দেশে ফেরত আসতে হয়। তার জন্য সৌদি আরবের ভিসা একেবারে ব্যান করা হয়েছে, সে আর সৌদি আরবের কোনো ভিসাতেই ঢুকতে পারবে না। তো এই রকম পরিস্থিতিতে আবার আপনারা পড়তে যাবেন না, কারণ ওভার টাইম করতে হবে আপনাকে। নতুন অবস্থায় যেহেতু আসতেছেন, সৌদি আরবের নিয়ম কানুন আগে জানতে হবে আপনাকে। যদি আপনি নিয়মকানুন ভালোভাবে জানেন, সেই ক্ষেত্রে একমাত্র আপনি সিস্টেমগুলো বুঝলেন, কোন জায়গায় যেয়ে কাজ করবেন, কোন জায়গায় পুলিশ আসতে পারে, পুলিশ কখন চেকিংয়ে আসবে, তখন আপনাকে কি করতে হবে, এই বিষয়গুলো কিন্তু আগে থেকে আপনাকে আপনার ব্র্যান্ডে রাখতে হবে। তাহলে কিন্তু আপনি অ্যাকচুয়াল সৌদি আরবে ভালো টাকা ইনকাম করবেন আপনার কোম্পানির পাশাপাশি। তবে অনেক কোম্পানি রয়েছে আপনাদেরকে অবশ্যই 8 ঘন্টার উপরে ডিউটি করায়, অনেকে 12-13 ঘন্টা ডিউটি করায়, তাদের অবশ্যই ওভার টাইম করার ফ্যাসিলিটি নেই। আমি আপনাদের জন্য একটা রিকোয়েস্ট রাখবো, কারণ প্রত্যেকটা কোম্পানির একটা এগ্রিমেন্ট থাকে। আপনি যেই কোম্পানিতে বর্তমানে কাজ করতেছেন সেই কোম্পানিতে 14-15 ঘন্টা ডিউটি হলেও আপনি সেখানেই থাকার চেষ্টা করেন। যখন আপনার এগ্রিমেন্ট শেষ হবে আপনার কফিলকে বলতে পারেন আপনাকে ট্রান্সফার দেওয়ার জন্য। যদি সে ট্রান্সফার দেয় তাহলে তো ভালোই, ট্রান্সফার বাই চান্স আপনাকে দিল না, তখন অবশ্যই আপনি কন্ট্রাক্ট শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করার পর ইকামাটা যখন শেষ হয়ে যাবে তখন ভালো কোনো কফিল এবং কোম্পানি দেখে ভালো কোনো প্রতিষ্ঠানে ট্রান্সফার হয়ে নেবেন। এটা হচ্ছে আপনাদের জন্য আমার রিকোয়েস্ট, কারণ আপনি নিজের বিপদ নিজে ডেকে আনবেন না। হয়তো ভাবতে পারেন যে ভাই আমার কোম্পানি 14-15 ঘন্টা ডিউটি করায়, তার বিনিময়ে 1000-1200 রিয়াল স্যালারি দেয়, সেই টাকা দিয়ে আমার কোনো কিছুই হচ্ছে না। তো তাদের উদ্দেশ্যে এই কথাটা বললাম। অবশ্যই ধৈর্য ধরে থাকার চেষ্টা করেন। যদি আপনি ট্রান্সফার হতে পারেন এটা আপনার জন্য বেটার এবং আপনি বৈধভাবে সৌদি আরবে কাজ করতে পারতেছেন। আর যদি আপনি ট্রান্সফার না হন, আপনি যদি ডাইরেক্টলি কোম্পানি ভালো লাগতেছে না, ডিউটি বেশি করাচ্ছে, আপনার ওই টাকা দিয়ে হচ্ছে না, সেক্ষেত্রে আপনি কোম্পানিকে লাথি দিয়ে আরেকখানে চলে গেলেন,
কোম্পানির কিন্তু কোনো ক্ষতি নেই, সে আপনার জায়গায় আরেকটা আমেলকে আনবে, কিন্তু আপনার কিন্তু বড় ধরনের একটা ক্ষতি হয়ে গেল, আপনি অবৈধ হয়ে গেলেন। আর অবৈধ প্রবাসীদেরকে পুলিশ ধরা মাত্রই কিন্তু সফর জেলের মাধ্যমে দেশে পাঠিয়ে দিবে, আর আপনাকে কিন্তু কোম্পানি টার্মিনেট করে দিবে। আর এই টার্মিনেটটা অবশ্যই 60 দিনের ভিতরে আপনাকে উঠাতে হবে, নয়তো কিন্তু আপনি সৌদি আরবে একজন আনলিগেল প্রবাসী আজীবনের জন্য, আপনাকে আর ভিসায় নতুন করে আসতে পারবেন না, ভিসা কেউ দিবে না। এটা অবশ্যই মাথায় রাখবেন। যারা এই ধরনের সিচুয়েশনে রয়েছেন, যারা বেশি ডিউটি করতেছেন, স্যালারি অল্প পাচ্ছেন, অবশ্যই ধৈর্য সহকারে আপনাকে অপেক্ষা করতে হবে। কন্ট্রাক্ট শেষ হওয়া পর্যন্ত অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে। আর কন্ট্রাক্ট যখন শেষ হয়ে যাবে, আর কন্ট্রাক্ট শেষ হওয়ার আগে পর্যন্ত আপনি কোনো ধরনের ওটিপি কফিলের কাছে শেয়ার করার চেষ্টা করবেন না। আপনার কোনো ধরনের সিম কার্ড কফিলকে দেওয়ার চেষ্টা করবেন না। আপসের অ্যাকাউন্ট নিজের কাছে রাখার চেষ্টা করবেন। অনেক প্রবাসী এই ধরনের ভুলগুলো করে, যে পাওয়ারটা থাকে কফিলের কাছে। অবশ্যই নিজের কাছে কিছু পাওয়ার রেখে দেওয়ার চেষ্টা করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন, বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করলাম, ওভারটাইম বিষয়ে জানানোর চেষ্টা করলাম, আপনারা যাতে ভালো টাকা ইনকাম করেন সেই বিষয়ে জানানোর চেষ্টা করলাম। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, হাজারো প্রবাসী রয়েছে তাদের উপকারে আসতে পারে, আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।